আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কিতাবের মধ্যে বলে দিয়েছেন, নবী গো, ও নবী, আপনি বলে দিন, কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাহলেই তোমাদেরকে ভালোবাসবেন। এর মানে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মধ্যেই রয়েছে আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলার ভালোবাসা, এ মোহাব্বত ভালোবাসা নিয়ে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। न खाता है, न पीता है, न जीता है, न मरता। न खाता है, न पीता है, न जीता है, न मरता। मोहब्बत এটা আজীব একটা জিনিস, মোহাব্বত বড় আশ্চর্য একটা জিনিস। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মোহাব্বতকে আল্লাহ তাআলা একবার বানিয়েছেন। মোহাব্বতকে আল্লাহ তাআলা একবার বানিয়ে তিনি এই মোহাব্বতটাকে 100টা ভাগ করেছেন। 100টা ভাগ করার পরে আল্লাহ তাআলা 99 ভাগ মোহাব্বতকে নিজের জন্য রেখে দিয়েছেন। এই 99 ভাগ মোহাব্বত আল্লাহ তাআলা তিনি তিনার বান্দাদেরও করেন। 99 ভাগ মোহাব্বত পাওয়ার পরে আল্লাহ তাআলা 99 ভাগ মোহাব্বত দ্বারা তিনি সমস্ত জিনিস, সমস্ত বস্তু, আমরা দু চোখে যা দেখি আর না দেখি, প্রত্যেক জিনিসকেই তিনি আল্লাহ তাআলা মোহাব্বত করেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক ভাগ মোহাব্বতকে আবার আল্লাহ তাআলা 100টা ভাগ করেছেন। এক ভাগ মোহাব্বতকে 100টা ভাগ করার পরে আল্লাহ তাআলা 99 ভাগ মোহাব্বত তিনি দিয়েছেন তিনার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। এই 99 ভাগ মোহাব্বত পাওয়ার দরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদাই উম্মতদেরকে মোহাব্বত করেন, সদা সর্বদাই আমাকে আপনাদেরকে মোহাব্বত করেন। আর এক ভাগ যে মোহাব্বত ছিল, এই এক ভাগ মোহাব্বতটাকে আল্লাহ তাআলা আরও 100টা ভাগ করে বিভিন্ন জিনিস, বিভিন্ন মানুষ, বিভিন্ন জিন জিন্নাতের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই মোহাব্বতটাকে আল্লাহ তাআলা সাপের মধ্যেও দিয়ে দিয়েছেন, মোহাব্বতটাকে আল্লাহ তাআলা বাঘের মধ্যেও দিয়ে দিয়েছেন, সিংহের মধ্যেও দিয়ে দিয়েছেন। যার কারণে আমরা দেখি সিংহ একটা হিংস্র প্রাণী হওয়ার কারণেও তিনি তার বাচ্চাটাকে দুধ পান করায়, ছোট্ট থেকে লালন পালন করে মাতৃছায়ায়। বাঘের দিকে যদি আমরা লক্ষ্য করি, তবু আমরা দেখতে পাই ছোট্ট একটা বাচ্চা বাঘকে তার মা মাতৃছায়ায় লালন পালন করিতেছে, শুধুমাত্র আল্লাহ তাআলার দেওয়া বিন্দুমাত্র মোহাব্বতের কারণে। এই বিন্দু মোহাব্বত পাওয়ার কারণে যদি আল্লাহ তাআলা বিন্দুমাত্র মোহাব্বত দেওয়ার কারণে যদি একটা হিংস্র তার বাচ্চাগুলোটাকে এভাবে মোহাব্বত করতে পারে, তাহলে আল্লাহ তাআলা আমার মালিক, আপনাদের মালিক, যিনি আল্লাহ তাআলা খালেক, এই আল্লাহ তাআলা নিজের জন্য 99 ভাগ মোহাব্বত দিয়ে দিয়েছেন। তিনি তার বান্দাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, এইটার কোনো দৃষ্টান্ত দুনিয়ার মধ্যে নাই, এইটার কোনো মেসাল দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দেয় নাই। তবে আল্লাহ তাআলা তিনি বান্দাদেরকে মহব্বত করেন, বান্দাদেরও উচিত আল্লাহ তাআলাকে মহব্বত করা।
বান্দাদের উচিত আল্লাহ তাআলাকে জান প্রাণ দিয়ে উজাড় করে মহাব্বত করা। এ মহাব্বত করবে, এমনভাবে মহাব্বত করবে যে মহাব্বতের দৃষ্টান্ত দুনিয়ার মধ্যে অন্যান্য মানুষ খুব কম পেশ করতে পারে। আল্লাহ তাআলাকে কেউ যদি মহাব্বত করে তাহলে এই মহাব্বত কখনো ধুলাই মাটির সাথে মিশা যায় না, ধুলার সাথে মিশা যায় না। আল্লাহ তাআলাকে যে মহাব্বত করেছে সে খলিলুল্লাহর উপাধিতে ভূষিত হয়েছে। আল্লাহ তাআলাকে যে মহাব্বত করেছে যে সে কালিমুল্লাহর উপাধিতে ভূষিত হয়েছে। আল্লাহ তাআলাকে যে মহাব্বত করেছে সে হাবিবুল্লাহর উপাধিতে ভূষিত হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলাকে যে মহাব্বত করেছে সে রূহুল্লাহর মহাব্বতে ভূষিত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলাকে মহাব্বত করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলাকে মহাব্বত করেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলাকে ভালোবেসেছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে তার উপাধি হয়েছে মুহাম্মদ, তার উপাধি হয়েছে হাবিবুল্লাহ। আল্লাহ তাআলাকে মহাব্বত করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কারণে তার নাম হয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলাকে মহাব্বত করেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কারণে তার নাম হয়েছিল মূসা কালিমুল্লাহ। ও বন্ধুগণ, ভাইগণ আমার, আমরাও যদি আল্লাহ তাআলাকে মহাব্বত করতে পারি আমাদের উপাধি হয়তো এরকম হবে না, কিন্তু ময়দানে মাহশারে যখন ওই উপাধিওয়ালা লোকদেরকে, উপাধিওয়ালা পয়গম্বরদেরকে একত্রিত দাঁড় করাইবেন, এক লাইনে এক কাতারে দাঁড় করাইয়া দিবেন, তখন তো আল্লাহ পাক আমাদেরও বলতে পারেন আমারে তোমরা মহাব্বত করেছিলা নবীওয়ালা মহাব্বত, আমারে তোমরা মহাব্বত করেছিলা রাসূলওয়ালা মহাব্বত, অতএব তোমরা যাও, তোমরা এখান থেকে উঠে ওই নবী রাসূলদের কাতারে শামিল হইয়া যাও। তোমাদের হাসর নাসর হবে ওই নবী রাসূলদের সাথে যারা আমাকে নিজের জীবন বাজি রেখে মহাব্বত করেছিল। তোমরাও নিজের জীবন বাজি রেখে মহাব্বত করেছিলে, তারাও নিজের জীবন বাজি রেখে আমি আল্লাহ তাআলাকে মহাব্বত করেছিলাম। বন্ধুগণ আমার, ভাইগণ আমার, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কিভাবে আল্লাহ তাআলাকে মহাব্বত করেছিল, তার মহাব্বত করার ধরনটা কেমন ছিল, তার মহাব্বত করার গভীরতা কেমন ছিল, তার মহাব্বত নিয়ে আমি আপনাদের সামনে একটা কথা বলেই শেষ করে দিব। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন আল্লাহ তাআলাকে একবার, দুইবার, তিনবার, একাধিকবার ভালোবাসার পরীক্ষা দিয়ে মহাব্বতের পরীক্ষা দিয়ে সাকসেস হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বলে দেয় জমিনের মধ্যে আমার একজন পয়গম্বর আছে, আমার একজন বান্দা আছে যার নাম ইব্রাহিম। আমি আল্লাহ তাআলা ওই ইব্রাহিমকে খলিলুল্লাহর উপাধি আজ থেকে দিয়ে দিলাম, আমি তার নাম দিয়ে দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ। ফেরেশতারা বলেন মালিক, আমরা আপনার কত তাসবিহ পড়ি, কত তাহলিল পড়ি, আমরা কত আপনার জিকির করি, কত রুকু করি, সেজদা করি, আপনি আমাদের যাকে রুকু অবস্থায় বানিয়েছেন আমরা রুকু অবস্থায় আছি, আমাদের যাদেরকে আপনি আল্লাহ তাআলা সেজদা অবস্থায় দিয়ে দিয়েছেন আমরা কিয়ামত পর্যন্ত সেজদা অবস্থায় থেকে যাই, যাদেরকে আল্লাহ তাআলা দণ্ডায়মান তথা কিয়াম অবস্থায় দিয়েছেন আমরা কিয়ামে আদায় করিতেছি। ওই মালিক, আপনি আমাদেরকে যে অবস্থায় রেখে দিয়েছেন আমরা সে অবস্থায় রয়ে গিয়েছি, এক সেকেন্ডের জন্য আপনার হুকুম আমরা অমান্য করি না। আমরা যদি এক সেকেন্ডের জন্য আপনার হুকুম অমান্য না করি তাহলে হাবিবুল্লাহ খলিলুল্লাহ, এই খলিলুল্লাহর উপাধির হকদার তো আমরা, জমিনের বান্দা কিভাবে আপনার খলিলুল্লাহর হকদার হয়ে যায়। বন্ধুগণ আমার, ভাইগণ আমার, দিল দিয়া শুনবেন, দিল দিয়া বুঝবেন। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের এমন কথা বললেন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা জমিনের মধ্যে যাও, গিয়ে আমার খলিলুল্লাহকে তোমরা পরীক্ষা নাও।
আমার খলিলে তোমরা পরীক্ষা করো, দেখো আমার খলিলুল্লাহর উপাধি হওয়ার যোগ্যতা রাখে কিনা। ফেরেশতাগণ আল্লাহ তাআলার আদেশ পেয়ে একজন ফেরেশতা জমিনের মধ্যে আসলেন। জমিনের মধ্যে এসে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মরুভূমির মধ্যে বকরি চড়াইতেছে। বকরি ফেরেশতা, পথিকরূপী ফেরেশতা, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের পাশ দিয়ে হাঁটে হাঁটে আর বলে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। পথিকরূপী ফেরেশতার আল্লাহ তাআলার জবান থেকে আল্লাহ তাআলার এমন প্রশংসা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই তুমি এত সুন্দর আল্লাহ তাআলার গুণগান গাইলা, তুমি আবার একটু আল্লাহ তাআলার গুণগান এইভাবে গাও, একটু শুনি। পথিকরূপী ফেরেশতা বলেন, ভাই আমি আল্লাহ তাআলার গুণগান গাইতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো আমি আল্লাহ তাআলার গুণগান গাইব, তুমি এর বিনিময়ে আমাকে তুমি কি দিবা বলো। তুমি যদি এর বিনিময়ে দাও, আমি আল্লাহ তাআলা আবার আল্লাহ তাআলার আমি ফেরেশতা আবার আল্লাহ তাআলার এমন প্রশংসনীয় বাক্য আবৃত্তি করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই আমার যে বকরিগুলো আছে এই বকরিগুলোর অর্ধেক পাল আমি তোমাকে দিয়ে দিলাম, তবু তুমি আল্লাহ তাআলার প্রশংসা আর একবার বলো। পথিকরূপী ফেরেশতা বলিতেছেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমবার আল্লাহ তাআলার যে প্রশংসা শুনেছিলেন, দ্বিতীয়বার আল্লাহ তাআলার একই প্রশংসা আরও তার নিকটে চমৎকার লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর করে কে এমন আছে জমিনের মধ্যে, আমি কাউকে দেখি না এই যে এত সুন্দর করে আল্লাহ তাআলার প্রশংসা বলবে। ও ভাই, তোমার প্রশংসাটা আমার দিলের মধ্যে লেগে গিয়েছে, তোমার প্রশংসাটা আমার এত ভালো লেগেছে যে তোমার এই প্রশংসা শুধু শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। তুমি আমার মালিকের প্রশংসা আর একবার বলো, একটু শুনি। এবার ফেরেশতা বলেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম আলাইহিস সালামের বাকি অর্ধেক যে বকরির পাল ছিল, এই অর্ধেক বকরির পাল এই বকরির অর্ধেক পাল তিনি ফেরেশতাদেরকে দিয়ে দিলেন, ফেরেশতারে দিয়ে দিলেন। ও ফেরেশতা, তুমি নিয়ে যাও এই বকরির গোটা পাল তুমি নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই আমার মালিকের তুমি যেই প্রশংসা গাইলা, এই প্রশংসাটা এত সুন্দর লাগছে, শুধু আমার দিলটা চায় যে শুনি, দিলটা নরম হয়ে গেছে তোমার প্রশংসার প্রতি। তুমি আবার একটু বলো, এমন প্রশংসা আমি জীবনে কখনো শুনি নাই। এবার ফেরেশতা বলে, তোমার তো আর কিছুই নাই, তুমি এখন আমারে কি দিবা? ফেরেশতাকে বলেন, তোমাকে আমি গোটা বকরির পাল দিয়ে দিলাম, আমার আর দেওয়ার মতো কিছুই নাই। তবে এখন এই বকরির পাল যে তোমাকে আমি দিয়ে দিলাম, এই বকরির পালগুলো পরিচালনা করার জন্য, দেখভাল করার জন্য একজন রাখাল দরকার, একজন রাখালের প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই একজন যেহেতু রাখালের প্রয়োজন, এই জন্য তুমি আর একবার এই সুন্দর বাক্যমালাটা উপস্থাপনা করো। আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমি নিজেকে এই বকরির পালের জন্য রাখাল হিসাবে তোমাকে দিয়ে দেব। এবার ফেরেশতা বলিতেছেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে খলিলের উপাধি দিয়ে দিয়েছেন। আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহ তাআলার পাঠানো আসমানি ফেরেশতা। আল্লাহ তাআলা যখন আমাদের সামনে তোমার ব্যাপারে বলেন যে আমি ইব্রাহিম তিনাকে আমি খলিলুল্লাহর উপাধি দিয়ে দিলাম, তখন আমরা আল্লাহ তাআলার নিকটে বলেছিলাম, মালিক গো, তোমরা যে জমিনের মানুষটাকে খলিলুল্লাহর উপাধি দিয়ে দিয়েছ,
অথচ তাসবিহ তাহলিল রুকু সিজদা সর্বাবস্থায় আমরা তোমার ইবাদত বন্দেগী করি। তোমরা আমাদের কাউকে তুমি খলিলুল্লাহর উপাধি দিলা না, অথচ ইব্রাহিম জমিনের মানুষ, তুমি তাকে কিভাবে খলিলুল্লাহর উপাধি দিয়ে দিলা? আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছিল আপনার ব্যাপারে আপনার থেকে পরীক্ষা করার জন্য। আমি আপনার পরীক্ষা নিলাম, পরীক্ষা নিয়ে দেখলাম আপনি পরীক্ষায় সফলতা অর্জন করে দিয়েছেন। জমিনের মধ্যে এমন কোনো মানুষ নাই যে মানুষটা খলিলুল্লাহ হওয়ার হকদার রাখে, অথচ আমি আপনাকে দেখলাম যে আপনি একমাত্র খলিলুল্লাহ হওয়ার হকদার রাখেন। দোস্ত মোহতারাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ভালোবেসেছেন, মহাব্বত করে নিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে খলিলুল্লাহর উপাধি দিয়ে দিয়েছেন। এমন যুগে যুগে আল্লাহ তাআলা মানুষদেরকে পাঠায় যে মানুষরা আল্লাহ তাআলাকে মহাব্বত করবে, আল্লাহ তাআলাকে ভালোবাসবে। যেই মানুষগুলাকে আল্লাহ তাআলা লজ্জানভাবে খলিলুল্লাহর উপাধি দেবে না, বরং আল্লাহ তাআলা তাদেরকে খলিলের উপাধি মানানভাবেও দিতে পারে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা মানুষদের জন্য। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম খলাকতু আশিয়াআন লাকা ওয়া খলাকতুকা লি। আদম সন্তান, দুনিয়ার মধ্যে যা কিছু দেখো আমি এই সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছি তোমার জন্য। খলাকতুকা লি, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলা নিজের জন্য। ও বান্দা, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, সব জিনিস দুনিয়ার মধ্যে যা দেখি সব জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা স্বয়ং নিজের জন্য। যখন আল্লাহ তাআলা আমাদেরকে নিজের জন্য সৃষ্টি করলেন, তখন বোঝাই যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন আর আমাদের কতটা আল্লাহ তাআলাকে ভালোবাসা উচিত। অন্য একটা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেন, আদম সন্তান তোমরা জেনে রাখো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় মহাব্বত করে সৃষ্টি করেছে, শুধুমাত্র আমি তোমাদেরকে ভালোবাসি। তোমাদের উচিত, তোমাদের উপরেও আমার একটা হক রয়েছে, সেটা হলো তোমাদের উচিত তোমরাও আমাকে ভালোবাসো। এ ভালোবাসার কোনো উদাহরণ নাই, এ ভালোবাসার কোনো দৃষ্টান্ত নাই। আল্লাহ তাআলা তিনি ভালোবাসার ক্ষেত্রে তোমার মুখের আওয়াজ শোনে না, তোমার হাতের ইশারা দেখে না, তোমার আল্লাহ তাআলা দেখে তোমার হৃদয়কে, আল্লাহ তাআলা দেখে তোমার অন্তরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা তোমার চেহারাও দেখে না, তোমার ধন সম্পদ মালামাল কিছু দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরুল্লাহু তাআলা ইলা আমালিকুম। আল্লাহ তাআলা দেখে তোমার আমল। অকুলুবিকুম, আল্লাহ তাআলা তোমার আমল দেখে, আল্লাহ তাআলা তোমার কলব দেখে। তোমার আমলের মধ্যে যদি আল্লাহ তাআলার মহাব্বত থাকে, তোমার কলবের মধ্যে যদি আল্লাহ তাআলার মহাব্বত থাকে, তাহলে সেই মহাব্বতটাই দর্তব্য হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বনি ইসরাইল ছিল, যেই বনি ইসরাইলটা ছিল একদম মূর্খ মানুষ, আম মানুষ, আমাদের মতো মূর্খ মানুষ। রাস্তার পার্শ্বে তিনি বসে আছেন, রাস্তার পার্শ্বে বসে বসে তিনি বলিতেছেন, আল্লাহ গো, শুনেছি তোমার নাকি বিবি নাই, শুনেছি তোমার নাকি ছেলে নাই, শুনেছিলাম তোমার নাকি কোনো মেয়ে নাই। ও মালিক, তোমার ছেলে নাই, মেয়ে নাই, পরিবার বর্গ কিছুই নাই। তুমি যদি আমার কাছে আসতা তাহলে আমি তোমার কাপড় চোপড় ধুয়ে দিতাম। তুমি যদি আমার কাছে আসতা তাহলে তোমার আমি মাথা টিপাইয়া দিতাম।
মালিক গো, তুমি যদি আমার কাছে আসতা তাহলে আমি তোমার সুন্দর করে তোমাকে গোসল করাইয়া দিতাম, সাবান দিয়ে গোসল করাইয়া দিতাম, গোসল করানোর পরে তোমার শরীরে সুগন্ধি লাগাইয়া দিতাম। আবার তিনি বলতেছেন, মালিক গো, তুমি যদি আমার নিকটে আসতা তাহলে না জানি তোমার হাতের নখগুলো বড় হয়ে গিয়েছে, আমি হাতের নখগুলো সুন্দর করে কেটে ছোট ছোট করে দিয়া দিতাম। যখন এই আম লোকটা যখন এই কথা বলিতেছেন, তখন মূসা আলাইহিস সালাম পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন। মূসা আলাইহিস সালাম বলেন, ও মিয়া বনি ইসরাইল, তুমি তো আল্লাহ তাআলাকে ভালোবাসো না, বরং তুমি আল্লাহ তাআলার শানে গোস্তাখি করিতেছ, তুমি আল্লাহ তাআলার সাথে গোস্তাখি করিতেছ, তুমি আল্লাহ তাআলার সাথে গোস্তাখি করো না। আম লোকটা যখন মূসা আলাইহিস সালামের এমন কথা শুনতে পারল, তখন তিনি কি করবেন বুঝতে পারে না, তার দিলটা ভেঙে খান হয়ে গেল। তখন সাথে সাথে আল্লাহ তাআলা জিবরিলকে বলেন, জিবরাইল, জমিনের মধ্যে যাও, গিয়ে মূসাকে বলে দাও, মূসা, আমি তোমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন একটা কারণে, সেটা হলো বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে মহাব্বত সম্পর্ক জোড়া লাগার কারণে দুইজনের মাঝে সম্পর্ক ভাঙ্গার জন্য আল্লাহ তাআলা পাঠায় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে জিবরিল এসে বলেন, মূসা কালিমুল্লাহ, মূসা আল্লাহর পয়গম, এই আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে কিন্তু জমিনের মধ্যে বান্দা আর আল্লাহ তাআলার সম্পর্ক, বান্দা এবং আল্লাহ তাআলার মাঝে সম্পর্ক ভাঙ্গার জন্য পাঠায় নাই, বরং আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন বান্দা এবং আল্লাহ তাআলার মাঝে সম্পর্ক জড়া করাইয়া দিবেন, সম্পর্ক লাগাইয়া দিবেন। হে মূসা, আপনি যে এই মানুষটার কথা বললেন যে আপনি আল্লাহ তাআলার শানে গুস্তাখি করলেন, আল্লাহ তাআলার সাথে গুস্তাখি করলেন, এটা আপনার বলা উচিত হয় নাই, এটা আল্লাহ তাআলার লেগে গিয়েছে। যদিও আল্লাহ তাআলার শানে গুস্তাখি হয়েও থাকে, তবু আল্লাহ তাআলা তার জবানের দিকে তাকায় নাই, বরং আল্লাহ তাআলা তাকিয়েছে তার দিলের দিকে, আল্লাহ তাআলা তাকিয়েছে তার আমলের দিকে। তিনি দিলের মধ্যে মহাব্বত নিয়ে আল্লাহ তাআলার ভালোবাসা দিলের মধ্যে গেথে এরপরে আল্লাহ তাআলার শানে এই কথাটা বলে ফেলেছে। মূর্খ মানুষ কিছু বোঝে না, আল্লাহ তাআলার শানে এই কথা বলেই ফেলেছে। মালিক গো, তুমি যদি জমিন আমার কাছে আসতা তাহলে তোমার হাতের নখ কেটে দিতাম, পায়ের নখ কেটে দিতাম, তোমারে গোসল করাইয়া দিতাম, তোমারে সুগন্ধি লাগাইয়া দিতাম। মূলত সে আল্লাহ তাআলার ভালোবাসাকে সামনে নিয়েই বলেছে, অন্য কোনো কারণে বলে নাই।